আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নদীর তাজা আইড় মাছ ভুনা করব। আইড় মাছটা ভুনা করার জন্য আমি মাছটা আগেই ধুয়ে হলুদ মরিচ আর লবণের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। যদিও মাছটা না ভেজে রান্না করলে বেশি ভালো টেস্ট আসে, কিন্তু আমার বাসার কেউ না ভেজে খেতে পারে না, তাই আমি মাছটাকে হালকা ভাজি দিয়ে নিব। বেশি ভাজি করলে হয় কি, আইড় মাছটা হচ্ছে যে চাবাতে গেলে চিউই ফিল হয় আর একদম প্রপার টেস্টটা পাওয়া যায় না, মাছটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আমি এদিকে আদা রসুন এবং জিরা বাটা, সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া এবং লবণ একসাথে করে আমি গুলিয়ে নেব। গুলিয়ে নিলে হয় কি, অল্পতেই হচ্ছে মশলাটা কষানো হয়ে যায়। তো যদিও আমার কাছে যথেষ্ট সময় ছিল, তা আমি সবসময় গুলিয়ে রাখি, এতে হচ্ছে যে আমার রান্নার সুবিধা হয় আর কি। এরপরে আমি কড়াইতে আমার প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নিব। তেলটা অবশ্যই আপনাদের যে যেভাবে প্রেফার করেন সেভাবেই দেবেন, আমি কোয়ান্টিটিটা বলছি না। আর আমি দুইটা দারচিনি নিয়েছি, আর হচ্ছে কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার যেহেতু বাটা মশলাটা বেশি, এই জন্য আমি পেঁয়াজটা অতটা আহামরি বেশি নিইনি, যেহেতু আমি আজকে একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। আর মাছটা না একটু ভুনা ভুনা খেতে ভালো লাগে, আমি যেহেতু আলু দিচ্ছি তাই একটু পাতলা ঝোল করব। আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি আমার যে গোলানো মশলা ছিল ওটা আমি দিয়ে দিব এবং এটা যথেষ্ট কষিয়ে নিব। আমার হয় কি, মশলাটা যত বেশি কষাই আমার কাছে টেস্টটা ততটা ভালো লাগে। এটা সবার ক্ষেত্রেই হয়তো বা, কারণ নয়তো হলুদের একটা কাঁচা এক্সট্র্যাক্ট ফিল হয়, যেটা ভালো লাগে না খাবারে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে নিব। আলুটা যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনাটা ঢেকে দিয়েছি, আমি ফার্স্টে পানি দেব না আলুতে, কারণ আলুতে হচ্ছে যে ঢাকনার ভাপে যতটুকুন পানি পড়বে সেটাই এনাফ। তারপরে হচ্ছে যে মশলাটাকে সুন্দর মতো আলুর সাথে কষিয়ে যখন আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে দিয়েছি। এখানে যতটা ফাস্ট দেখাচ্ছি অতটা ফাস্ট অবশ্যই রান্না করতে পারিনি। আমি হচ্ছে ভিডিওটা শর্ট করার সুবিধার্থে আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। তো আমি ফার্স্টে হচ্ছে যে আলুটার সাথে মাছটাকে ভালোভাবে কষাবো, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে, এবং মাছটাকে ঢেকে দিয়েছি। আমার মাছটাকে আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে যখন আমার কষানো হয়ে যাবে, তখন আমি প্রয়োজন অনুযায়ী পানি দেবো। আমি কিন্তু আলুটাকে পুরোপুরি সেদ্ধ করিনি, কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি মাছটা দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি মাছে আবার পানি দেবো, তো আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিয়েছি। তা আমি আজকে যেহেতু গরম মশলা ইউজ করেছি, আদা বাটা ইউজ করেছি, তাই আমি জিরা ইউজ করব। আপনারা চাইলে মাছটাতে হচ্ছে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। যেহেতু আলু আছে, ঝোল আরও শর্ট হয়ে যাবে,